হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি অন্য একটি ভিডিও নিয়ে। আজকে আমার ট্রিক্সটি হলো, আপনি আপনার কম্পিউটারের যে কোনো ফোল্ডারের আইকন হিসেবে আপনার ছবি কিভাবে সেট করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি সার্চিং স্টার্টের কোণায় থাকা সার্চিং অপশনে লিখবেন রান থেকে রানে গিয়ে লিখবেন এমএস পেইন্ট। এমএস পেইন্টটিকে ওপেন করবেন। এখন এমএস পেইন্টটিকে ওপেন করার পর আপনি এখানে থেকে যাবেন ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে আপনার যে পিকচার আছে ওই পিকচারটিকে আপনি এখানে ওপেন করবেন। আমি আমার পিকচারটিকে ওপেন করতেছি। আমি ওটাকে ডেস্কটপে আগেই রেখে দিয়েছি। এই যে আমার ছবিটি, এখান থেকে আপনার ছবিটি এখান থেকে নেবেন, যে কোনো জায়গা থেকে নেবেন, নিয়ে ওপেন করবেন। ওপেন করার পর আপনি দেখেন উপরে এখানে চাইলে রিসাইজ করতে পারবেন। আমি আপনাদেরকে রিসাইজ করে দেখাচ্ছি। দেন ওকে। ভিউয়ার্স, আমার ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন মজার একটি বিষয়। এখন আমরা এই ছবিটিকে সেভ করব। এই ছবিটি আপনার যে ফোল্ডারের আইকনটা চেঞ্জ করবেন, অবশ্যই ওই ফোল্ডারের ভিতরে এই ছবিটি সেভ করতে হবে, নাইলে কিন্তু আপনার এই পিকচারটা আপনার চেঞ্জ হবে না। আপনার ওই ফোল্ডারের আইকন কিন্তু আপনার ছবি সেট করতে পারবেন না আইকন হিসাবে। তাই প্রথমে পিকচারটা ওপেন করার পরে দেন এটাকে আপনি ওই যে ফোল্ডারের আপনি আইকন চেঞ্জ করবেন আপনার ছবি, সেটার ভিতরে আপনার ওই ছবিটা সেভ করতে হবে। এখানে আইকন লিখে .ico দিবেন না ফাইল নেম, আর সেভ অ্যাজ টাইপ দিবেন 24 বিট ম্যাপ একটা অপশন আছে, ওইটাতে সিলেক্ট করে সেভ দিবেন 24 বিট ম্যাপ। সেভে ক্লিক করবেন। এখন আমরা এটাকে ক্লোজ করে দেব। দেন আমরা ওই যে ফাইল ফোল্ডারের আইকনটি আমি চেঞ্জ করব, ওই ফোল্ডারটা ওপেন করলাম। দেখুন ভিউয়ার্স, এটার ভিতরে আমার ওই ছবিটি সেভ করলাম। আপনারা আপনাদের ছবিটাকে এভাবে সেভ করে নেবেন আপনাদের পছন্দের ফোল্ডারের ভিতরে। এখন আমি আমার ওই ফোল্ডারের উপরে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে এখানে যাব, প্রপার্টিস থেকে যাব কাস্টমাইজ, সেখান থেকে চেঞ্জ আইকনে ক্লিক করব। চেঞ্জ আইকন থেকে যাব ব্রাউজারে গিয়ে আমি আবার ওই ডেস্কটপের যেই ফোল্ডারটির আমি আইকন আমার নিজের ছবি সেট করব, ওই ফোল্ডারের ভিতরে আমি ঢুকব। ওই ফোল্ডারটি আমি ওপেন করে এখানে অল ফাইল করে দিতে হবে, নাহলে আমার ফাইলগুলো শো করতেছে না। আমি অল ফাইল করে দেব। আপনাদের এমন শো না করলে, আপনার কাস্টমাইজ ফাইল না দিয়ে অল ফাইল দিবেন, তাহলে আপনাদের ফাইলগুলো শো করবে ভিতরের। আমি একটু বড় করে নিলাম। এই যে দেখুন ভিউয়ার্স, আমি আমার এই ফোল্ডারের ভিতরে আমার ছবিটাকে সেভ করলাম। এখন এখান থেকে ছবি সিলেক্ট করে ওপেন করব, ওকে, দেন অ্যাপ্লাই, আবার দেব ওকে। হ্যাঁ, দেখুন ভিউয়ার্স, কি মজার বিষয়, আমার ফোল্ডারটির আইকন হিসাবে আমার ছবি সেট হয়ে গেল। আপনারা এভাবে কম্পিউটারের যে কোনো ফোল্ডারের আইকন চেঞ্জ করতে পারবেন, আর আইকন চেঞ্জ করে আপনার ছবিটিকে সেট করতে পারবেন। বিষয়টি অনেক মজার। তাহলে ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আবারও আপনাদের সামনে নতুন কোনো ট্রিক্স টিউটোরিয়াল নিয়ে আবারও হাজির হব।